আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে বানাবো চিংড়ি ভর্তা হাতে হাতে, কোনো পাটায় না, ব্লেন্ডারের হাতে ভর্তা বানাবো। খেতে এত মজা, আমার মনে হয় এরকম ভর্তা আমি কখনো খাইনি। আমি নিজেই খেয়ে এখন যে ভিডিও করতেছি দেখে জিভে জল চলে আসতেছে, যে ভয়েস দিতেছি। যেখানে চলেন যাই ভর্তাটা বানাই। তো এখানে আমি বেশ কয়টা শুকনো মরিচ নিছি, 8-10টার মতো হবে, 2টা রসুন, 2টা পেঁয়াজ আর কিছু চিংড়ি মাছ খোসা টোসা সব ফেলে দিছি। তো এগুলোকে ভালো করে ছিলে নিব। আর এখানে আমি মরিচ ভেজে নিচ্ছি, শুকনো মরিচ ভাজার পরে আমি যে রসুনগুলো কেটে নিয়েছি, রসুন আর পেঁয়াজ, এগুলোকে একটু বাদামি কালার করে ভেজে নেব। তো এগুলোও ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। এত মজা লাগে এই ভর্তাটা খেতে, আমি পেট ভরে ভাত খেয়েছি মাশাআল্লাহ। এই যে মরিচটা ভেজা হয়ে গেছে, উঠায় রাখছি। তো এর পেঁয়াজ রসুন আর পেঁয়াজও দেখেন আমি একদম বাদামি কালার করে ফেলছি ভেজে। এটাকে হয়ে গেছে, পাশে ঢেলে নিচ্ছি। তো এখানে আমি চিংড়ি মাছগুলোও ভেজে নেব। তো এখানে আমি একটু হলুদ আর লবণ দিব, সামান্য একটু মরিচের গুঁড়া দিতে পারেন। হলুদটা দিয়ে দিলাম যেন সাদা সাদা না থাকে আর কি। এটাকে সুন্দর করে ভেজে নিব। চিংড়ি মাছ তো বেশি সিদ্ধ হইতে সময় লাগে না, বেশি সময় লাগে না, হয়ে যায় তাড়াতাড়ি। আমার চিংড়ি মাছটা দেখেন সিদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। তারপর থেকে একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। তো এখন আমি নামাই ফেলবো। এখানে যে তেল আছে, তেল সহই নামাই ফেলবো। হয়ে গেছে। আমি চিংড়ি মাছ, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন সব একসাথে নিয়ে নিছি। তো আমি চিংড়ি মাছের সময় লবণ দিছি, তো এখানে লবণটা একটু কম দিব, সামান্য একটু লাগলে তারপরে দিব। তো আমি পেঁয়াজ আর মরিচের ভালো করে একটু ডলে নিলাম। তারপর চিংড়ি মাছগুলো মাখায় নিচ্ছি, এগুলোকে একটু একটু করে ভেঙে নিব। দেখে জিভে জল চলে আসতেছে। তো এরকম করে আমি পোড়াটা দিই, সামান্য একটু লবণ দিচ্ছি আমি। তো লবণটা আপনারা টেস্ট করে নেবেন, আমার লবণ ঠিক আছে। তো এখানে আমি একটু সর্ষের তেলও দিয়ে দিব, হাতে একটু সর্ষের তেল নিয়ে নিলাম। আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারবেন, আমি ধনিয়া পাতা দিইনি। আমার ভর্তাটা হয়ে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।